আমার নাম সেলিম মিয়া, আমার বাড়ি নোয়াখালী ব্যারাকগঞ্জ। আমি মানে ফাইনাল নিউটার বিডি লিমিটেডের কোয়ালিটি ইন্সপেক্টর হিসেবে কাজ করতেছি। মানে আমার অফারটা এরা 3 জন, আমি সহ 4 জন। আমি আমার টেবিলে কাজ করতেছি, এরা এদের কাজ করতেছে। দাদা আসি আমাদের টেবিলে আসি বসছে, দীপু দাদা বসছে। এরা বলতেছে, একজনে বলতেছে আজকে কি বার, একজনে বলতেছে আজকে বৃহস্পতিবার, আরেকজন উঠে গেল যে আজকে মানে সারা সপ্তাহে আমাদের যা গুণ হয়েছে এগুলো আজকে আল্লাহ দরবারে পেশ করার দিন, আজকে আল্লাহ দরবারে পেশ করলে আল্লাহ গুণ মাফ করবে। সাথে সাথে দীপু দাদা উত্তর দিচ্ছেন, মানে এগুলো যে আপনি বলছেন এদেরকে, এগুলো আপনি কোন হাদিস থেকে পাইছেন, সহিহ হাদিস না বুখারী হাদিস না কি থেকে পাইছেন? তখন যা আমি অ্যান্সার দিই যে দাদা তুমি কি আমাদের ধর্মের কেউ, বা তুমি কি মুসলমান, বা তুমি কি মানে আমাদের আলেম ওলামা কেউ, যে এই কথা বলার সাথে সাথে তোমারে মানে হাদিস দেখান লাগবে, দলিল দেখান লাগবে, তো এগুলো কুসংস্কার। তখন আমি বললাম যে তোমাদের যে 12 মাসে 13 পূজা হয় সেগুলো কি? আমাদের মধ্যে কুসংস্কার আছে। আমাকে বললো যে তোমাদের মধ্যে অনেক কুসংস্কার আছে, আমাকে বলছে। তখন আমি বললাম আমাদের মধ্যে কি কুসংস্কার, আমাদের মধ্যে কোনো কুসংস্কার নেই। তখন নবীজি 9 বছরের শিশুকে দর্শন করে বিয়ে দিচ্ছে। এই কথা বলার পরে পরে আমি মানে দীপু দাদাকে বলি, দাদা তুমি উল্টাপাল্টা কথা বলে না, আমাদের ইসলাম ধর্ম নিয়ে তুমি এখান থেকে চলে যাও। একটু উত্তেজনার সৃষ্টি হচ্ছে, আমি এখান থেকে দাদা তুমি এখান থেকে চলে যাও, তুমি আমার চলে যাও। পরে আমি নিজে মানে ঠান্ডা হয়ে পরে আমি অজু করার জন্য যাই মানে দেখি যে পুরো ফ্লোরের মধ্যে মানে এইগুলো নিয়ে কানা ঘোষণা হইতেছে, এর সাথে বলতেছে, এর সাথে বলতেছে। প্রায় আধা ঘন্টা 40 মিনিট পরে আমাদের সার্ফিক হচ্ছে সিকিউরিটির কল দিচ্ছে, অ্যাডমিনের সাথে যোগাযোগ করে সিকিউরিটি বলতে সিকিউরিটি 3-4 জন যায়, 700 এদিকে নিয়ে আসে। তখন উত্তেজনা মানে অতিরিক্ত হয়ে যেতে আমাদের সাথে ছুটি দিয়ে দেয়, আমরা মানে আমাদের 2 নম্বর গেটে আমরা টিপমারি যাই। আমাদের জিজ্ঞেস আমি বলছি আজকে বৃহস্পতিবার, আজকে সারা সপ্তাহ কি হয়েছে না হয়েছে আল্লাহ দরবারে পেশ করি। তার মধ্যে দীপু দাদা বলতেছে কোন হাদিসে বুখারী শরীফ নাকি কি বার, তখন সে বলতেছে আজকে বৃহস্পতিবার, আজকে সারা সপ্তাহ যা গুণা করছি গুণা মাপের দিন, তোমার কাছে এটা পেশ করো। তখন এই দীপু এসে বলতেছে যে এটা কোন হাদিসে আছে, কোন শরীয়তে আছে যে এটা। পরে সেলিম বলতেছে তুমি আমাদের ধর্মের কেউ, তুমি এটা জিজ্ঞাসা করতেছো, তুমি আমার ধর্ম সম্পর্কে জানো? পরে বলতেছে এগুলো কুসংস্কার। দীপু বলতেছে, তখন সেলিম বলতেছে যে তোমার যে 12 মাসে 13 পূজা এটাই কি তাহলে? তখন দীপু বলতেছে এটা কুসংস্কার, এটা আমার মধ্যে কিছু নাই। নবীও তো 9 বছর শিশুদের দর্শন করে বিয়ে করছে। এটা বলার পরে তখন সেলিম বলতেছে তুমি এই জায়গাতে যাবো, তুমি আমার ধর্ম সম্পর্কে জানো না, বোঝো না এই বিষয়ে। ওই মাথায় ওরা কাপড় ছিল, ওই জায়গায় মারামারি হয়েছিল, আর আমরা এই সাইডে কাজ করতেছি, তখন মারামারি শেষে এই জায়গায় নিয়ে আসছি।